কি ব্যাপার? আমার শাশুড়ি জুতা মুছতেছে, ব্যাপারটা তো দেখতে হয়। আম্মা, ও বৌমা তুমি আইছো? উঠেন, কিসে? ওই জায়গায় বসেন। না ওই জায়গায় বসা লাগবো না, বলেন বৌমা কি বলবেন? আম্মা, আপনি 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 বলতেছেন কেন? আমি আপনার মেয়ের মতো, আপনি আমাকে আপনি আপনি বলতেছেন, বুঝলাম না আমি। আম্মা এখানে বসেন, এটা ফালান। সমস্যা না, আপনি বলেন বৌমা কি বলবেন বলেন। আজব তো, বুঝতেছি না। আর আপনি এইসব কাজ করতেছেন কেন? তা আমি এইসব কাজ দিতে করবো, আমি কোন কাজ করবো? আম্মা আপনার কি হয়েছে বলেন তো? আমাদের বাড়িতে কি কাজের লোকের অভাব আছে যে আপনি এইসব কাজ করতেছেন? না বৌমা, এগুলি আমার কাজই আমি করতেছি, সমস্যা নাই তো। আচ্ছা আম্মা, আপনি এসব আজব আজব কথা কেন বলতেছেন? কে বলছে আপনাকে এইসব কথাবার্তা? আমার কেউ কিছু করে নাই, আমার কাম আমি করতে তোমার কোন সমস্যা? যাও সরো। আম্মা, আপনার শরীর তো অসুস্থ, আপনি তো অসুস্থ হয়ে যাবেন। আপনার ছেলে যদি শুনে যে আপনি অসুস্থ শরীর নিয়ে যে এইসব কাজ করতেছেন, আপনার ছেলে আমাকে 1 সেকেন্ডের জন্য আমার পোলা কার কাছে শুনবো? আমি যদি কই আমার পোলার, তাহলে আমার পোলা শুনবো। আমি না কথা আমার পোলা জীবন শুনবো না। তারপর আম্মা, হ্যাঁ, খুন করে যদি আপনার ছেলে টের পায়, তাহলে মনে করেন আমার 12টা বাজে যাবো। আম্মা আপনি এসব করেন না আম্মা, আমার বাড়িতে কত মানুষ আছে, আমি আছি। আচ্ছা আম্মা, আপনার যদি ওদের কাজ পছন্দ না হয় আমি করব, সমস্যা নেই। আম্মা তাও আপনি এসব কাজ করেন না। আমরা করলে করবেন, আমরা করান লাগবো না। আপনার কাছে আমরা উল্টা করে দিব, সমস্যা নেই। কাশেম কাকা, কাশেম কাকা। ম্যাডাম, আপনি তো সকালে বই লাগেছেন কাশিম কাকের বারান্দা পরিষ্কার করতে, উনি বারান্দা পরিষ্কার করতেছে। তো তুই দাঁড়াইছিস কেন? যা, কাশেম কাকার পাঠা তাড়াতাড়ি। আচ্ছা যাইতাছি। আবার হারে কি লেগে রাখবো? আম্মা আপনার বসেন এই জায়গায়, আপনার শরীর তো খারাপ হয়ে যাবে। এত দামি সোফার মধ্যে বহনের যোগ্যতা আমগো নাইকা। আমার বাবা তো জমিদার আছে না, আমাকে মাটিতে বউ অভ্যাস। আম্মা আপনার পায়ে ধরছি আম্মা, আপনার কাছে আমি মাপ চাই আম্মা, আপনি বলেন আম্মা, আপনার কাছে আমি হাত জোর করতেছি আম্মা। কে আপনাকে কি বলছে কেউ বলেন তো? কিছু কয় নাই আমারে। আম্মা কে আপনার এসব কাজ করতে বলছে বলেন একবার আমার আম্মা। কে কোনো কাম করতে কয় না, আমার কাম আমি করতেছি। কে আমারে কইব কাম করতে? আমার দয়া করে বলেন, দেখবেন আমি তারে ঘাড় ধরে এই বাসা থেকে বের করে দিতেছি। ম্যাডাম, হ্যাঁ ডাকছি। কোথায় থাকেন আপনি বলেন তো কাকা? ওই আসলে হয়েছে কি, ওই আপনি তো বারান্দাটা পরিষ্কার করতে পারছেন, আমি না বারান্দাটা পরিষ্কার করতে। এই আমরা তো আপনার কাম করেন যান। আম্মা আপনি চুপ থাকেন। আচ্ছা কাকা, এই যে আমার আম্মা এইসব কাজ করতেছে, আপনি দেখেন নাই? ওয়াল্লাহ, আপনি কাজ করেন কেন? আমরা আপনার কাম করেন যান। আমি চাচ্ছি আপনি কাজ করবেন। এটা হইলো, আপনি কে? আপনি হয়েছেন মালিকের মা, আমি মালকিন। মালকিন কাজ করব, আমরা চাকর বাকর থাকতে দেন। আমি মুছে দিই। শোন, আমরা নমস্কার কাকা, নাইকা। আমারে কি কেউ কিছু বলছেন আপনারা? আমি বলবো? হ্যাঁ, আমি এই বাড়িতে এই কত আগের থেকে কাজ করি। সেটা তো আমি জানি কাকা। আমি আমার মালকিনরে কোনোদিনও কোনো কাজ করতে দিইনি। আমার মালকিন এই কাজ। আপনি ঘরে যান কাকা যাও, তুমি যাও। আপনি ঘরে যান, আপনি যাই ঘরে যাই ঘুমান গা, আমি করে দিতেছি। তোমার হাতে কিছু নাম যাও, তুমি যাও। আপনি কোন এই আমি এই বাড়িতে আনার পরে এই বাড়ির কোনো কাম আটকে রয়েছে আপনি করছেন? হ্যাঁ, তুমি আরে কইছো তোমার কামে যেতে যাও। কাকা শুনেন, আপনি তো জানেন আপনার ছোট সাহেব বিদেশ থাকে, সে যদি খুনো করে টের পায় যে তার মা এইসব কাজ করতেছে, বলেন আমাকে কি রাখবে? বাবা রে বাবা, সাহেবরা মা বলতে অজ্ঞান। যদি উনে পুরা বাড়ি ঘর তসতস করে লেবো, কেমন ঘোড়াই লেবো। কাকা আপনি একটু বুঝান না আমাকে, আমার বলতেছে আপনি এসব কাজ করেন না, সে আমার কথা শুনতেছেই না। বেগম সাহেব, আপনি ঘরে চলেন। বেগম সাহেব, ওই যান বেগম সাহেব, আমি করে দিই ঘরের কাজ। তোমার যাইতে কইছি না, যাও তুমি যাও। আর আম্মা এসব শাড়ি কেন পরছে কাকা? এত দামি দামি শাড়ি থাকতে সে কি নোংরা একটা শাড়ি পরছে? আমি তো কইতে পারব না। শোনো না, আমি তোকে বাসায় যখন আসছি ঢোকার সাথে সাথেই দেখলাম যে তোর রুমের ভিতরে অনেক ময়লা, বুঝছস? আর এই যে তোর জুতাগুলি, বুঝছস, একদম ময়লা চোরা পড়ে গেছে গা। আর এই জামাই যে প্রবাসে যাওয়ার আগে জুতাগুলি কিনা হয়ে গেছে, নতুন জুতাগুলি, এগুলি তো থয়ে দিছিস, এগুলি তো যত্ন সহকারে রাখতে হয়, মুইছা ধোয়া সুন্দর করে যত্ন সহকারে রাখতে হয়। এই জন্য আমি কি বিয়ানটা আর কি বললাম যে বিয়ান আপনি এগুলি একটু মোছা টোছা করেন না, সারাদিন তো শুয়া বসেই খান। কি হয়েছে? বলছি সারাদিন তো আপনি শুয়া বসেই খান। রুনা, আমার শাশুড়ি সারাদিন শুয়া বসে খায়, কাটটা খায়? তুই কার গায়ে হাত দিছিস? তোমারটা খায়। আমি তোর মা, কিন্তু বুঝলা যাস না। তুমি আমার মা দেখে তোমার একটা চর মারলাম, তুমি যদি আমার অন্য কিছু হতো না, ঠাস ঠাস করে তোমার 2 গালে চর মেরে তোমার গাল দুটো লাল বাটা ফেলতাম আমি। কষ্ট তুই একদম ঠিক করতেছিস না। তুমি যা করছো ভুল করছো। আমি তোর ভালোর জন্য করছি। তুমি আমার ভালো তোমার কে দেখতে বলছে? আমি বলছি তুই আমার মেয়ে। এই, আমি না দেখলে কে দেখবো? তোর শাশুড়ি তো সারাদিন খায় আর ঘুমায়, পোলার অন্ন ধ্বংস করতেছে, তোর ভবিষ্যৎ নষ্ট করতেছে। আমার ভবিষ্যৎ
নষ্ট করতেছেন না করতেছেন সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তোমাকে আমি বলছি যে আমার সংসারে এসে তুমি নাক গলাও, তুমি অতিথির মতন থাকবা। তুই তুমি আসো। ছোট আসোস, এর লাগে নিজের বুঝটা বুঝোস না। আমি যদি ছোট বাচ্চা হইতাম না তাহলে তুমি আমাকে বিয়ে দিতা না। যদি মা হইতা না তাহলে মেয়ের সংসারটা এত সুন্দর সংসারটার ভিতরে আয়সা ঝামেলা লাগাইতা না। মা সবসময় চায় যে মেয়ের সংসারটা সুন্দর থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক। তা না কইরা তুমি সংসারের ভিতর ভেজাল লাগাই দিয়া আবার বলতেছো মা দাবি করতেছো। তুমি কিসের মা? তোমার মতো মা না কোনো প্রয়োজন নেই। বেরো আমার বাসা থেকে। শ্বশুর বাড়ির লোকেরে যতই খাওয়াও যতই করো না আমার পাইবা না। আর বুড়ি তোর লাগে আজকে আমার মেয়ে আমার লোকে খারাপ ব্যবহার করছে না, তোরা তো এই যে দেখা নিমু। বেরো আমার বাসায় কখন আসবে না, ফের দেখ। তুই কেমনে রাস্তা দিয়ে হাঁটাস দেখে নিমু। আমার শাশুড়ি তোমার মতো রাস্তায় রাস্তায় হাঁটে না, অভদ্র মহিলা।